কীভাবে খুব সহজে এরকম ফটো মেক করবেন আজকে ভিডিওটির মাধ্যমে খুব সহজেই দেখিয়ে দেব। যদি ভিডিওটি আপনাদের কোনো প্রকার উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করা হলো। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, তারপর সার্চ বারে গিয়ে লিখবেন remove.bg। সার্চ করার পর আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটটি আসার পর আপনারা এখানে একটি লেখা দেখতে পাবেন আপলোড ইমেজে ক্লিক করে আপনারা একটি ফটো আপলোড করে দিবেন। তারপরে আপনাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপরে আপনারা এখানে একটি লেখা দেখতে পাবেন ডাউনলোড লেখাতে ক্লিক করে আপনারা ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন, তারপর সার্চ বারে গিয়ে লিখবেন ফিচার্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপস আসবে, এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ওপেন বাটনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেবেন। পর ফিচার অ্যাপটিতে আসার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে একটি লেখা দেখতে পাবেন সি অল, এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন। ফার্স্টে আপনারা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন আপনারা আপনাদের গ্যালারি থেকে সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। আমি সেই ফটোটি আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ভালোভাবে ছবিটিকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা এখানে একটি লেখা দেখতে পাবেন ইফেক্ট লেখাটিতে ক্লিক করার পর এখানে একটি লেখা দেখতে পাবেন BNW, এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ফটোটিকে ব্ল্যাক করে ড্র নামের লেখা দেখতে পাবেন, এই ড্র নামক লেখাটি খুঁজে বের করবেন। ড্র নামক লেখাটি খুঁজে বের করার পর আপনারা ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তারপর এখানে 3 নম্বরে একটা ইফেক্ট দেখতে পাবেন, এই ইফেক্টটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা লাল কালারটা সিলেক্ট করে নেবেন। আমি লাল কালারটা সিলেক্ট করে নিচ্ছি। লাল কালারটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এবার ছবিটাকে জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমরা লাল কালারটা আমাদের চোখের উপর ড্র করে নিব। তারপর ড্র করা হয়ে গেলে আমরা ফটোটি সেভ করে নেব। সেভ করার জন্য আমরা এখানে একটি টিক মার্ক দেখতে পাবো, এই টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে একটি ডাউনলোড বাটন দেখতে পাবো, এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক টুটি আমাদের ফোনে সেভ হয়ে যাবে।